দয়া করে ছেলেরা তোমরা সবাই এই হাতের যেই মোবাইলগুলো এগুলো নামায় ফেলো। একজনও এই হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। আমি এটা পরিষ্কার নিষেধ করলাম। যে কথাটা শুনবেন না সে উঠে গেলে ভালো, চলে গেলে ভালো। এজন্য দয়া করে আর একজনও মোবাইল হাতে উঠাবে না। কেন? প্রশ্ন হইল কেন? এজন্য যে মোবাইল হাতে ধরা থাকলে দিল বসে না, আল্লাহর কথার প্রতি মনোযোগী হয় না। এটা গবেষকদের একটা কথা হলো, মনোবিজ্ঞানের একটা কথা হলো, মানুষের অন্তর দিল একসাথে দুই জিনিস ভাবতে পারে না। একটা ভাবলে এটাকে রাইখে এরপর আরেকটা ভাবতে হয়। একসাথে দুই জিনিস মানুষের অন্তর একই মুহূর্তে কল্পনা করতে পারে না, এটা সিস্টেম নেই। এবং এটা ইসলামী মনীষীদেরও কথা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ উনিও বলছেন এই কথা, ওনার কিতাবেও আছে। তাহলে তার মানে কি? তার মানে হলো তখন তার অন্তরের মধ্যে থাকে আমার মোবাইলটার মধ্যে উঠতেছে কিনা ঠিক মতো, বারবার চোখ ফিরায়, নজর দেয়, খেয়াল করে এটার দিকে। অর্থাৎ এটার মধ্যে কোনো অস্পষ্ট হইল কিনা, চেহারাটা কোনো কাইটা গেল কিনা, ঠিকমতো আওয়াজটা উঠতেছে কিনা। তাহলে তার দিলের মধ্যে তখন ওইটাই। তাহলে সে মোবাইলের জন্য তো অনেক সুন্দর করে নিল, তো নিজের জন্য কি নিল? নিজের জন্য নিলটা কি? মোবাইলে এরকম 1 লক্ষ ওয়াজ জমা করলে আখেরাতের ফায়দা কি বলেন? বাংলাদেশের 100 বক্তার ছবি যদি কারো মোবাইলে থাকে, এতে করে পরকালের ফায়দা কি? কবরের আযাব মাফ নাকি? তাইলে এই যে একটা মানসিকতা, যেখানে সেখানে যে কাউরে দেখলেই ছবি তোলা, এটা একটা অসভ্য মানসিকতা, নোংরা মানসিকতা, একটা ফালতু মানসিকতা। পথে ঘাটে, রোডে ঘাটে হাঁটতে চলতে উঠতে ফিরতে যা দেখে তাই মোবাইলে উঠাইতে মন চায়। পুরুষ, নারী, হুজুর, পাবলিক, গরু, ছাগল, কুকুর, বিড়াল, সাপ, বিচ্ছু, পাহাড়, জঙ্গল, যা পায় তাই উঠানো। এটা একটা বিকৃত মানসিকতা, ফালতু মানসিকতা। একজন মুসলমান, একজন মুমিন এতটা বেহুদা কাজ করতে পারে না। কোরআন শরীফে আল্লাহ তাআলা জান্নাতি মুমিনের 7টা সিফাত বলছেন। এর মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলেন আমার ওই মুমিনরা জান্নাতি হবে এবং জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যারা নিজেকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখে। অনর্থক বেহুদা কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন যে আমার সবচেয়ে প্রিয় বান্দা কারা? ইবাদুর রহমান। আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের অনেকগুলো সিফাত, গুণ বলছেন। ওই দেখেন, ওই যে ওই ছেলে ফালতু দেখছেন এমন অপদার্থ, বেটা তুমি উঠে যাও এখান থেকে, বেটা যাও এখান থেকে। তোমার মতো একজন শ্রোতা না শুনলেই চলবে বেটা। আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ব্যক্তিগতভাবে একটু কঠোর মানুষ। গাফেলকে বলতে রাজি না, ফালতু মানুষকে বলতে রাজি না। প্রতি মিনিট আপনার যেমন যায় আমারও যায়, এই মিনিট আমারও আপনারও, হায়াত আমারও আপনার। তাইলে কি বলতেছিলাম? ইবাদুর রহমান, মাশাআল্লাহ। তো ওইখানে আছে যে আল্লাহ তাআলা বলেন আমার
মায়ার বান্দা, দয়ার বান্দা, প্রিয় বান্দা কারা? তো সেখানে আছে আল্লাহ তাআলা বলেন যে গুণগুলো বলছেন, এর মধ্যে একটা হলো ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার প্রিয় বান্দা তারা যেই কোনো অনর্থক, বেহুদা, অর্থহীন, অপ্রয়োজনীয় কথা এবং কাজ যখন দেখে তারা ভদ্রচিতভাবে পাশ কাটিয়ে চলে যায়, সেখানে অংশগ্রহণ করেন। আল্লাহ বলেন তারা আমার প্রিয় বান্দা। উলাইকা ইউজজাউনাল গুরফা, এমন প্রিয় বান্দার জন্য আমি জান্নাতের ঘর প্রতিদান হিসাবে প্রস্তুত করে রেখেছি। এই কোরআন শরীফ। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন যে আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? তারা ওয়া ইযা সামিউল লাগবা আ'রাযু আনহু, যখন তারা অনর্থক কথা এবং কাজ শুনে তো তারা তার থেকে মুখ ফিরিয়ে নেয়, বিমুখ যায় না সেটা। আর ডাক দিলে তারা যদি বলে দোস্ত দিঘা, এই চাচা এদিকে আসেন, মানে আড্ডার মধ্যে, গল্পের মধ্যে, বেহুদা কথার মধ্যে, তো সে বলে ওয়াকালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা বলে যে ভাই তুমি তোমার কাজ নিয়ে পড়ে থাকো, আমি আমার কাজ নিয়ে আছি, তোমার কল্যাণ কামনা করছি। সালামুন আলাইকুম, তোমার শান্তি, তোমার কল্যাণ কামনা করছি তোমার জন্য। এই কথা বলে পাশ কাটিয়ে নেয়। এই জন্য এই যৌবন বয়সে, কিশোর বয়সে, তরুণ বয়সে ছেলেরা, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তার এই যৌবনকাল। সকালবেলা সূর্য উঠে, দুপুরের পরে সূর্য আবার ডুবে, মাঝখানে কিছু সময় সূর্য প্রখর তেজ থাকে, সূর্যের মেইন টাইম। তো ঠিক মানুষের হায়াতের তিনটা অংশ। প্রথম জন্মের পরে দুর্বল থাকে, আবার 40-এর পরে আবার দুর্বল হইতে থাকে, মাঝখানের 14-15 বছর থেকে নিয়ে 40, এই 25-26 বছর তার তাগড়া জওয়ানি থাকে, শক্তি থাকে। এই জন্য নিয়ম হলো প্রত্যেক মানুষের উপার্জনের টাইম এই যখন আলোকিত সময়টা, এটা সকাল 7টা-8টার ভিতরেই মানুষ তার কর্মের মধ্যে লাইগা যায়, আবার বিকাল 4টার আগে আগে তার কর্ম পরিশ্রমের মেন কাজটা, কামাই রোজগারি শেষ করে ফেলে। তো এই জন্য জীবনের এই টাইমটা গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন, আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন শুরুতে দুর্বল অবস্থায়। দু'ফ এই শব্দের অর্থ দুর্বল। সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান, অতঃপর তোমাদের দুর্বল অবস্থার পরে তোমাদেরকে দিয়েছেন শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, অতঃপর পুনরায় আবার সেই শক্তির পরে আবার দিয়েছেন দুর্বলতা ও বৃদ্ধকাল। ইয়াখলুকু মা ইয়াশা, এভাবেই আল্লাহ যা ইচ্ছে তাই সৃষ্টি করতে পারেন। একই দেহে একবার দুর্বল, আবার সবল, আবার দুর্বল, একই হাত পা অঙ্গের মধ্যেই এটা আল্লাহ তাআলা চাইলেই করতে পারেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহ তাআলা স্পষ্ট বললেন কুওয়াতান, এই মাঝের সময়টাই হলো শক্তি। ছোটবেলাটাও দুর্বল, বৃদ্ধবেলাটাও দুর্বল, শক্তি কেবলই যৌবন, জওয়ানি। আমার আগেও মাওলানা সাহেব চমৎকার বলতেছিলেন, অনেক সুন্দর কথা বলছেন, অনেক সুন্দর। 2-4-10 ঘন্টার বয়ানের খোলাসা মাওলানা সাহেব বলছেন। আমি প্রায় পুরো অংশই, আমি ওখানে খানা খাইছি মসজিদে বসে ইমাম সাহেবের কামরায়, কিন্তু আমি এই পুরাটা টাইম
অনেক সাথী আমার আশেপাশে ছিল, কিন্তু আমি কোনো কথা বলি না, তেমন উল্লেখযোগ্য কোনো কথাই বলি নাই এতক্ষণ। মৌলানার এই কথাগুলো শুনছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই কথার উপরে আজিমুশ শান বয়ান করছে। আল্লাহ তাআলা আমাদেরকে, এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা কি কি শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করছেন তার অসাধারণ বয়ান করছে। আরবিতে কিতাব আছে সরাসরি, শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য কি। অসংখ্য বৈশিষ্ট্য এই উম্মতের আছে, যেগুলো আল্লাহ তাআলা পূর্ববর্তী নবীদেরকে যেই মর্যাদা দিয়েছেন, আখিরি নবীর উম্মতকে সমপরিমাণ মর্যাদা দিয়েছেন। এমন মর্যাদা অনেক কিছু বলছে, অনেক সুন্দর সুন্দর। তো সেখানে তিনি এই যৌবনের কথা, শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এই কথাটাও বলছে যে যুবক তার যৌবনকাল আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাবে, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে হাসরের ময়দান। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আর কোনো ছায়া থাকবে না। তাইলে প্রিয় ভাই, আমি বলতে চাইছিলাম এই কথাটা যে জিন্দেগির কিছু করার সময় এই কিশোর যৌবন শক্তির সময়, নিজেকে যদি কেউ গড়ে তোলে তাইলেও এই টাইম, নিজেকে কেউ যদি নষ্ট করে ফেলে তাইলেও এই টাইম। চরিত্রবান হইলেও এই যৌবন, চরিত্রহীন হইলেও এই যৌবন। ভালো হতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে, খারাপ হইতে চাইলেও তোমার শরীরে অনেক শক্তি আছে। তুমি নেশার রাজ্যে যদি ডুবে যাও, নারীর ফান্দে যদি পড়ে যাও, জুয়ার আড্ডায় ডুবে যাও, তো সারা রাত তুমি উলঙ্গ ছবি দেখলেও তুমি ক্লান্ত হইবা না, কারণ তুমি তো যুবক। কারণ আল্লাহ তাআলা তো তোমার শরীরে এখন শক্তি দিছে। সারা রাত নেশা করলে তোমার কিছু হবে না, এখন টের পাবা না, কারণ এখন তো শক্তির সময়। সারা রাত ফুর্তি করলে, বন্ধুদের আড্ডা দিলে, এই ঘোরাফেরা করলে তেমন কিছু মনে হবে না, কারণ এখন তো শক্তি। এজন্য নিজেকে নষ্ট করে দিতে চাইলো এটাই সময়, ভালো করতে চাইলেও এটাই সময়। আমরা হাদিসে পড়ছি হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে দ্বীন শিখবার জন্য, দ্বীনি কথা বলবার জন্য আসছেন। তো ওইখানে দুইটা, যখন তিনি মানুষের আকৃতিতে নবীজির কাছে এসে বসছেন জিবরাইল, তো সাহাবীরা বর্ণনা করছেন জিবরাইলের শরীরটা দেখে দুইটা জিনিস দেখছেন ওনারা। এক নাম্বার হলো বায়াদুস সিয়াব, এক নাম্বার হলো পোশাক একদম ধবধবে সাদা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর দেখছেন শাদীদু সাওয়াদিশ শাআর, চুল, জিবরাইল যে মানুষের আকৃতি ধরে আসছেন, তো চুল একদম কুচকুচে কালো। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিছে যে এর অর্থ হইল তাগড়া যুবক, যার চুলে এত ঘন কালো, চুল দাড়ি একটাও সাদা হয় না, অর্থাৎ পুরা জওয়ান। এই সময় আসছে নবীজির কাছে এই আকৃতি নিয়ে। তো এর দ্বারা মুহাদ্দিসিন কেরাম বলেন দ্বীন শিখবার, আখিরাত গড়বার, ইলম অর্জন করার মোক্ষম উত্তম সময় এই জওয়ান, এই জওয়ানি, এই যৌবন। তো এই জন্য বাপ, আমি যেটা বলতেছিলাম ছেলেদেরকে, যে এটা খুব গুরুত্বপূর্ণ, এই দিবানিশি অসৎ সঙ্গ
এটা মানুষকে চরিত্রহীন বানায়। আর বর্তমানের অসৎ সঙ্গ হলো এই বড় মোবাইল। এই বড় মোবাইলটাই অসৎ সঙ্গী, এই বড় মোবাইলটাই। এটাই বর্তমানের লাখ লাখ নওজোয়ান ছেলে মেয়েকে চরিত্রহীন আর অসভ্যতার একেবারে সাত্যবক জমিনের নিচে নামায় দিচ্ছে। নিজের কোনো আত্মপরিচয়, আত্মসম্মান কিচ্ছু চিনে না। তার মালিক কে, তার রসুল কে, কে তাকে বানাইলো কিছুই জানে না। মা বাবা, বংশ, পরিবার, ধর্ম, কিছুর ইজ্জত এখনকার ছেলেদের মেয়েদের আর মনে নাই। একটাই শুধু আমি আর আমার মোবাইল। আমার রাত দিন আবেগ, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, চিন্তা, চেতনা, অনুভূতি, চলাফেরা, লেবাস, পোশাক, কাপড়, চুল, প্যান্ট, জামা, শার্ট, হাঁটা চলার স্টাইল, চুলের ফ্যাশন, সবকিছু এই মোবাইল নিয়ে।